নমস্কার, আমি সৌরভ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সেকেন্ড দিন না তৃতীয় দিন, আজকে থার্ড দিন দীপাবলির। তো আমরা বাড়াই গেছি তানিয়া আর আমি কালী পূজা দেখাত। যে ক্লাব আমরা কালকে দেখছি না, সেই ক্লাব আমরা আজকে ভিজিট করমু। আমি তুলিয়া ধরমু। যারা দেখছো না এগুলা ক্লাব, যারা বাইরে আসো আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, আমার যারা ভিউয়ার্স আসো। তা আমি যাই, আমি ক্লাবগুলা ভিজিট করাই। এটা হইল গিয়া বাজার কালীবাড়ির মন্দির, বাজার কালীবাড়ির মা, ওই যে কালী মা দেখা যায়, বাজার কালীবাড়ি স্টেশন রোড। বাজার কালীবাড়ি বাজার থেকে শুরু হয়ে গেছে, এখান থেকে লাইটিং পুরা রক্তদূত যাওয়ার আগের থেকে। এটা ক্লাবের নাম সম্ভবত সন্ধানী সংঘ হইতে পারে। ওই যে কি সুন্দর লাইটিং, পুরা এখান থেকে লাইটিং শুরু হয়েছে। আস্তা রোড এরকম লাইটিং করিয়া গেছে, এখান থেকে স্টার্ট। চলো, তা আমরা তো হাটিপ্পা করিয়া বাড়াইছি। অ্যাকচুয়ালি বাইক বা টুকটুক কিচ্ছু ঢুকতে দেন না এদিকে, এদিকে হাঁটাটাও বেটার। তো আমি আর তানিয়া এখন হাঁটিয়া আমরা চরবাজার দিকে যাইলাম। তো প্রথম যে ক্লাব এটা সন্ধানী সংঘ, যতটুকু আমার মনে পড়ে সন্ধানী সংঘ হইয়া রক্তদূত, এদিকে আরও অগ্রদূত কিতাকিতি ক্লাব আছে। তো প্রত্যেকটা ক্লাব আমি তুলিয়া ধরমু কীরকম হয়েছে। করিমগঞ্জের কালী পূজার মেইন সাইডেও কিন্তু এদিকে চরবাজার দিকে নবজাগরণ আছে, রক্তদূত আছে। তো এদিকেও মেইন কালী পূজাও হয়। এইবার যেহেতু রাম মন্দিরে আদলে বানাইছে করিমগঞ্জ কলেজেও, তো এদিকেও মানুষ জমাই লিছে পুরা। বিউটিফুল লাইটিং। তো এই হলো সন্ধানী সংঘের মানে এন্ট্রেন্সের লাইটিং। এদিকে গিয়া ওই যে প্যান্ডেল, ওই যে আবার আরেকটা গেট। হলো সন্ধানী সংঘ চরবাজার, নানি চরবাজারের পরে সন্ধানী সংঘ। এই হলো প্যান্ডেলের লুকস, সুন্দর। তো চলো আমরা ভিতরে ঢুকিয়ে দেখাইলাম। বিউটিফুল। যেরকম কইছিলাম প্রত্যেকটা ক্লাবে এখন সেলফি পয়েন্ট বানাই দেয়, তো এখানেও সেলফি পয়েন্ট বানাই দিছে। এই হলো সাইডের ভিউটা দিলাম আমি ক্লাবের। এই হলো সাইডের ভিউ, সুন্দর করছে। এই ছোট ছোট বাচ্চারা এখানে ভলান্টিয়ার করে। এই যে ভিতরটা দেখো, সুন্দর করছে ভিতরটা। এখানে যে ঝালরটা লাগাইছে এটাও খুব সুন্দর, বিউটিফুল। আর এই হলো ভিতরটা। বিউটিফুল। সাইডটা দেখো, আমি সাইডটা দেখাইলাম, খুব সুন্দর। এখানে কারিকার্য করছে, এই যে ছোট ছোট এরকম বানিয়ে রাখছে মূর্তির মতো, এই যে। আর এই হলো এই জিনিসটা খুব সুন্দর করছে, ওই যে এটা বিউটিফুল করছে, বিউটিফুল। আর এই হচ্ছে মার অপরূপ সন্ধানী সংঘ ক্লাবের মূর্তি। তো এটা হলো সন্ধানী সংঘ, ভালো লাগছে, খুব সুন্দর করছে। আমি দেখাইলাম পিছন দিকে, দেখো খুব সুন্দর কারিকার্যগুলা। এখানে ভিজিট করতে পারো যারা আসো করিমগঞ্জে, আর যারা নাই তারা দেখে দিতে পারো ভিডিও। তো বাড়াই দিলাম আমরা সন্ধানী সংঘ ক্লাব থেকে। তো ওই যে মানুষ এখানে ঢুকে, এইদিকে এন্ট্রেন্স আর এইদিকে আমরা আউট। আর একটা ক্লাবের লাইটিং শুরু, এটা সম্ভবত রক্তদূত এগুলা ক্লাবে রইব। ওই যে টুয়ার্স চাইরাম, সুন্দর দেখো, সুন্দর লাইটিং। ওই যে লাইটিংগুলো দেখো কি সুন্দর, সূক্ষ্ম লাইটিংগুলা করছে, বিউটিফুল। কি সুন্দর করছে না? এখানে গণেশ ঠাকুরের আদলে লাইটিংটা করছে, ওই যে গণেশ ঠাকুর বানানি আছে, লাইটিংটা সুন্দর। তারপরে এন্ট্রেন্সের জায়গাটাও ঢেউ করিয়া লাইটিং দিয়া দিছে, সুন্দর। আমরা ভিতরে গিয়া দেখি কিরকম বানাইলো।
আউট আলাদা সেকশন করিয়া দিছে রাস্তার মধ্যে, তো এদিকে আউট এদিকে ইন, এদিকে এখন ঢুকিয়া গিয়া দর্শন। হলো রক্তদূত ক্লাব চরবাজারের, রক্তদূত করিমগঞ্জ চরবাজার, সুন্দর বানাইছে। এখানে সাইডে ওই রকম করিয়া দিছে, গ্লাস দিয়ে বানাইছে এই জিনিসটা, গ্লাস দিয়ে বানাইছে পুরা। এখানে একটা সাইড ওয়াল যে দিছে তারা, এই সাইড ওয়ালের মধ্যে পুরা এরকম গ্লাস দিয়া তারা এই আর্টগুলা করছে। বিউটিফুল, সুন্দর। তো এন্ট্রেন্সের মধ্যে এইভাবে এটা উটের এরকম বানিয়ে রাখছে, মানে মরুভূমি টাইপ একটা ফিল দেওয়ার চেষ্টা করছে এখানে। ওই যে উট বানাইছে, নাইস। ওই যে পিছনে রক্তদূত ক্লাব খুবই সুন্দর করে বানাইছে। ওই যে ভিতরটাও পুরা এরকম যেরকম বাইরে করছে গ্লাস দিয়া যেগুলো বানাইছে, তো এখানে ভিতরও পুরা এরকম দুইটা সাইড এরকম গ্লাসের এগুলা দিয়া বানাইছে। আর ওই যে ঝুমর লাইট আছে কিছু, ওই যে ঝুমর দেখো, সন্ধানী সংঘর মধ্যে ঝুমর দিছিল, রক্তদূত ঝুমর, ঝুমরেও সৌন্দর্য বাড়াইলায়। এই যে ভিতরটা, এই যে ভিতর, ওই হলো রক্তদূত ক্লাবের মার ছবি, খুব সুন্দর, বিউটিফুল আছে। রক্তদূত ক্লাবের কালিমা খুবই সুন্দর। উপরটা পুরো দেখাইলাম তো, পুরো এরকম বাইরের মতো করছে। এই যে এরকম গণেশ ঠাকুরের এরকম ফ্রেম বানানি আছে, বিউটিফুল। ওই যে ওয়ালগুলার মধ্যে এরকম কারিকার্য করা। এই যে এখন যে ক্লাব দেখাই এটা হইল গিয়া অগ্রদূত, না ক্লাবের নাম, এটা হলো অগ্রদূত চরবাজারের এদিকের লাস্ট, যেটা কিনা হয় নদীর পাড়ের লাস্ট পূজা। এখানে বইয়ের আদলে বানাইছে ক্লাব অগ্রদূত, মনে হইব যেন আমরা বইয়ের ভিতরে ঢুকলাম, এরকম ফিল হইব। তো সুন্দর বানাইছে ক্লাবটা, আমি দেখাই। এখানে লেখা আছে মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনেকটা বইয়ের এরকম রামায়ণ মহাভারত নাম করা বইয়ের নাম দিছে, আর রাইটারের নাম, সুন্দর। তো ওই যে ভিতরটা, এখানে এরকম বইয়ের নাম রাখা আছে, ভালো জিনিস, শিক্ষণীয় জিনিস। এই যে ভিতরটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, আর এই হলো মা কালীর ফটো, সরি মা কালীর মূর্তি। কতটুকু ভিতর, আর এমন কিছু নাই ভিতর, কতটুকু। এখন এখানে আহতি চলে। ক্লাবের কুসুমাঞ্জলি নানি না কইলা কুসুমাঞ্জলি। তো এটা হইলো কুসুমাঞ্জলি ক্লাবের, এখানে অত সময় ওই যে আওতি দেখাইলাম, এটা কুসুমাঞ্জলি ক্লাবের আওতি। আর হইলো পিছে তার মেইন যে মণ্ডপটা, সুন্দর মণ্ডপ, কুসুমাঞ্জলি ক্লাব, এটা বিপিনপাল রোডে পড়ে। ওই যে সামনের থেকে দেখাইলাম কুসুমাঞ্জলি ক্লাব। কুসুমাঞ্জলি ক্লাবের মানে কালিমা দেখার মতো, ওই যে আমি দূর থেকে দেখাইলাম, পুরো একদম দুর্গাপূজা যেরকম মানে কাঠাম থাকে এইরকম কাঠাম, খুবই সুন্দর, বিরাট বিরাট মূর্তি, বিশাল রূপ। মা সামনে না আইলে বুঝতে না, এটা 26 ফুট, এটা কিন্তু মূর্তির সাইজ 26 ফুট, বিশাল মার রূপ, খুব সুন্দর। ওই যে দেখার মতো ঠাকুর, কুসুমাঞ্জলি ক্লাব। এইগুলো সাইডের এগুলো এরকম শুলা দিয়েও বানাইছে মেবি। আর ওই যে উপরের কাজটা,
ওই যে আরেকটা ক্লাব, এটা এখানে লুড্ডু এখানে বানাইছে, লুড্ডু আর চেস দিয়া, মানে লুড্ডুর এখানে দেখানি হয়েছে আর চেসের আদলে এই ক্লাবটা বানাইছে। ভিতরে গিয়ে মূর্তি দেখাই, এখানেও সেই লুড্ডুর কড়া না কিতা কয় যে, তো এইগুলা দিয়া আর এখানে কস্কর বল, ব্যাডমিন্টন এগুলা দিয়ে সাজাইছে, সুন্দর। আজকে আবার দুর্গাপূজার যেখানে রোল খাইছি, এখানেও আইছি রোল খাওয়ার। আজকে আর রেস্টুরেন্ট না, আজকে রোল ঠিক আছে জানি, আজকে রোল খাইলেই হয়েছে। হ্যাঁ এখানেও দুর্গাপূজার সময়ও খাইছি, তো আজকে আবার খুঁজিয়া আই গেছি রোল খাইতে এখানে। ঠিক আছে, তো আপনার আর রাম মন্দিরের ভিতরে দর্শন হইল না হানি, এখানে সিঁড়িতে উঠে গেলাম, অত ভিড় আর লাইন ধরিয়া খেয়ে উঠতো এখানে। রোল হয়ে যার খুব ভালো রোল বানায়, তো এখানেও খাই। এগ রোল কালকে খাইছিলাম আমরা, বাটার পনির মশলা বহুতটা খাইছি রেস্টুরেন্টও, তানিয়ারে 4বার খাওয়াইছি বা পূজার রেস্টুরেন্টও। আজকে রোল টেস্ট আছে, কিন্তু এখানে আমরা পূজার সময় খাইছি না, কালী পুজো তো আজকে খাইলাম, এখানে কিন্তু টেস্ট আছে রোলটা। আমার সিনেমা না ছেলে এখান থেকে খাইলাম, স্বাদ আছে। সৌবনিক ক্লাব, নির্মণি রোড সৌবনিক ক্লাব, তারা আর 50 বছর হয়েছে না, এবার 50 ইয়ার্স হয়েছে, খুব সুন্দর করিয়া তারা করছে। তো এখানে আমরা আইছি এখন দেখার লাগি, ওই যে গেট লাইটিং, আর এদিকে দেখো রাস্তাটা পুরা কি সুন্দর এরকম লাইটিং করছে, এরকম এখানে এরকম লাইটিং। আর এই যে উপরটা দেখা পুরা এরকম করিয়া লাইটিং করিয়া গেছে পুরা রাস্তা। ওই যে লাইটিংগুলো কিন্তু সুন্দর করছে, একটু এটা ঝুলে রাখছে। আর এরকম লাইটিং খুব ভালো লাগে, ওই যে রাস্তার উপরে পুরা এরকম দিয়াতে যেতে একটা করিয়া এরকম লাইটিং দেখলে খুব ভালো লাগে। তো চলো আমরা সবটি ক্লাব দেখার পরে লাস্ট রয়েছিল কিটা সৌবনিক না নি, তো সৌবনিক ক্লাব দেখতে আইছি এখন। হাটিয়া বহুত আটলিছি আজকে ভাই, তো হাটিয়া লাস্ট মারি দিই সৌবনিক, তারপর যে মুগিয়া করে হাঁটতে টায়ার্ড হয়েছ নি আজকে, হ্যাঁ? তা প্রচুর আটি লেছি আজকে আমরা, তা লাস্ট সৌবনিক মারিয়া জিমুকে করো। অ্যাকচুয়ালি সৌবনিক আমরা উকিলবর্তী থেকে বেশি দূর নাই, কিন্তু যেহেতু আমরা এদিকে চরবাজা মারিয়ে আইছি, এর লাগে প্রচুর হাঁটা হয়ে গেছে। কি সুন্দর দেখো লাইটিং করছে। সৌবনিক ক্লাবর এন্ট্রেন্স যেরকম করছে ফুল দিয়া গেট, এটা তারা জায়গায় বা বদলি গেছে। আমি তো এবার অনেক বছর পরে আইছি, তো আগে অন্য জায়গা করতে, আগে তো মেইন রোড, এবার তারা রোড জায়গা বদলাইছে, সুন্দর করছে। তো গেটগুলো এরকম ফুল দিয়া করছে, সামনে এরকম কালিমা মূর্তি বানাইছে, বিউটিফুল। এটা কিছু অসুরের মতন ব্যাপার না নি, মা দুর্গা মার মতো ব্যাপার সেবার না নি, যেখানে অসুরও রাখা, সুন্দর অপরূপ, কি সুন্দর বানাইছে, বিশাল রূপ তানো। আবার পরে আরেকটা গেট দেখলাম, এই যে একটা গেট, এই গেটের পরে আবার যাইলাম ভিতরে, সুন্দর এইগুলো ভিতর। এই যে এখানে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁধে একটা জিনিস লেখা এখানে, বাহ সুন্দর। উপরে দেখো সুন্দর করছে, মানে একটা দেখিয়ে ভালো লাগছে, মানে থিম এগুলো থিম পূজা। এখানে এরকম অনেক ধরনের ড্রয়িং, অনেক ধরনের এরকম ড্রয়িং আছে। সৌবনিক ক্লাব ওই যে লেখা, বিউটিফুল। আবার ভিতরে এরকম করছে, এই যে এইদিকে আবার তারা আরো এরকম থিম রাখছে,
সুন্দর, ভালো লাগছে। এরকম কলকাতাতে মেইনলি আমরা এরকম থিম পূজা পাই, ওই যে এরকম মেসেজ দিছে অনেক কিছু, স্টপ রেপ সামথিং সামথিং, এরকম নারী ধর্ষণ বন্ধ, মানে মেসেজ তো চেষ্টা করছে আর কি। বিউটিফুল। ওই যে এখানে আর এই জায়গাটা দেখো, এটাও সুন্দর। যেরকম একটা মূর্তি এখানেও সামথিং কিছু বুঝানি হয়েছে। ওই যে এই থিমটাও এখানে কিছু একটা মেসেজ দেওয়া হয়েছে এখানে। ওই যে এখানে আরেকটা এরকম মূর্তি, এখানে লেখা আছে মেয়েকে পড়িয়ে কি হবে কাজ শেখাও, তো এরকম সামথিং সামথিং অনেক কিছু লেখা আছে এখানে, সুন্দর। এই যে এখানে আরেকটা এরকম মূর্তি, আর উপরে এইগুলা পাখির পিঞ্জেরার মতো, এগুলা লটকায় লটকায় রাখছে। ওই যে এগুলা পাখির পিঞ্জেরার মতো লাগে, এখানে লাইট দিলে একটু ভালো লাগলো না। যে একটা জায়গা এখানে এরকম বাঁশের একটা ঘর বানাইয়া এরকম বানিয়ে রাখছে ভিতরে। এই যে বিউটিফুল, মানে প্রত্যেকটা প্যান্ডেলের মূর্তি দুর্দান্ত হয়েছে করিমগঞ্জে, মানে পুরা দুর্গাপূজার একদম কাঠামের মতো মূর্তিগুলা। ওই দেখো পুরা একদম দুর্গা মার কাঠামের মতোই মূর্তি, বিউটিফুল, খুবই সুন্দর। ওই যে এখানে আরো থিম আছে এখানের মধ্যে, মানে এখানের মধ্যে ওইটা যে মেসেজ দিছে বুঝছি আমি, যে রেপ কেস যে হয়, তো ওইটারই মেসেজ দেওয়ার চেষ্টা করছে, সুন্দর করছে, খুবই সুন্দর, বিউটিফুল। শোভনী ক্লাব, তার মূর্তি দেখার মতো। ভিতর এখানেও কিছু পিকচার এরকম আছে, আর এগুলা যে দেখরা এগুলা টুকরি দিয়ে বানানো হয়েছে। আর এই হলো উপর, যতটি ক্লাব গেলাম প্রত্যেকটা ক্লাবে মূর্তিগুলা মানে দুর্দান্ত মূর্তি, প্রত্যেকটা ক্লাবে। কোন ক্লাব আছিল তানিয়া, এখানে কোন ক্লাব আছিল জানি এটা? ওই যে তুষারদার কুসুমাঞ্জলি ক্লাবের মূর্তিটাও মানে এত সুন্দর, 26 ফুট মূর্তি আছিল। এখন শোভনীকের মূর্তিও দেখলাম, এটাও মানে খুবই সুন্দর। প্রত্যেকটা ক্লাবেরও মানে মূর্তি করিমগঞ্জ একদম ফাটাফাটি হয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করি, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হইব। টিল দেন, বাই বাই।